আপনি সারাদিন অফিস বা পড়াশোনার পর খুব ক্লান্ত, শরীর আর চলছে না। ঠিক সেই মুহূর্তে এক গ্লাস ঠান্ডা শরবত বা এক টুকরো চকলেট মুখে দিলেন। কয়েক মিনিটের মধ্যেই মনে হলো শরীরে নতুন করে প্রাণ ফিরে এসেছে। আমরা সবাই জানি চিনি আমাদের তাৎক্ষণিক শক্তি দেয়, কিন্তু এই শক্তি আসলে কিভাবে কাজ করে? কেন চিনি খাওয়ার পর আমরা হুট করে খুব চনমনে বোধ করি? চিনি মূলত একটি সরল কার্বোহাইড্রেট। আমরা যখন চিনি খাই, আমাদের শরীরে খুব দ্রুত এটিকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে। এই গ্লুকোজ সরাসরি আমাদের রক্তে মিশে যায়। যেহেতু এটি ভাঙতে শরীরে খুব বেশি সময় লাগে না, তাই এটি সরাসরি কোষে পৌঁছে জ্বালানি হিসেবে কাজ শুরু করে। অনেকটা গাড়িতে নাইট্রাস অক্সাইড দেওয়ার মতো গাড়ি এক নিমেষে গতি পায়। আমাদের মস্তিষ্ক চলে মূলত এই গ্লুকোজে। তাই চিনি খাওয়ার সাথে সাথে আমাদের মনোযোগ বাড়ে এবং অবসাদ দূর হয়। একেই আমরা বলি সুগার রাশ। এখন প্রশ্ন আসতে পারে, চিনি যদি শক্তিই দেয়, তবে একে নিয়ে এত বিতর্ক কেন? আসলে সব চিনি এক নয়। প্রাকৃতিকভাবে ফলমূলে বা দুধে যে চিনি থাকে, তার সাথে থাকে ফাইবার এবং প্রোটিন। ফলে সেই চিনি রক্তে ধীরে ধীরে মেশে এবং দীর্ঘস্থায়ী শক্তি দেয়। অন্যদিকে সাদা চিনি বা প্রক্রিয়াজাত খাবারে থাকা চিনি সরাসরি রক্তে আছড়ে পড়ে। এতে তাৎক্ষণিক খুব ভালো লাগলেও এর স্থায়িত্ব খুবই কম। যারা খেলোয়াড় বা যাদের হুট করে অনেক শক্তির প্রয়োজন হয়, তাদের জন্য চিনি সাময়িক উপকারে আসলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর অতিরিক্ত ব্যবহার হিতে বিপরীত হতে পারে। চিনির সবচেয়ে বড় সমস্যা হলো সুগার ক্র্যাশ। চিনি খাওয়ার পর আপনার এনার্জি গ্রাফ যেমন হুট করে উপরে উঠে যায়, ঠিক তেমনই কিছুক্ষণ পর তা সজোরে নিচে নেমে আসে। যখন রক্তে শর্করার পরিমাণ কমে যায়, তখন আপনি আগের চেয়েও বেশি ক্লান্ত অনুভব করেন। এমনকি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা নতুন করে মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা বা ক্রেভিং তৈরি হওয়াও এর লক্ষণ। তাই চিনিকে কেবল ভালো বা মন্দ তকমা না দিয়ে একে একটি শর্ট টার্ম ফুয়েল বা স্বল্পমেয়াদী জ্বালানি হিসেবে দেখা উচিত। শক্তির উৎস হিসেবে চিনি অবশ্যই কার্যকর, তবে আমাদের জানতে হবে কতটা এবং কখন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের দৈনিক ক্যালোরির খুব সামান্য অংশ চিনি থেকে আসা উচিত। আপনি যদি সারাদিন এনার্জেটিক থাকতে চান, তবে চিনির পাশাপাশি জটিল কার্বোহাইড্রেট যেমন লাল চাল, ওটস বা বাদাম খাওয়ার অভ্যাস করুন। এতে শক্তি হুট করে আসবে না ঠিকই, কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা পাবেন। আর মিষ্টির প্রয়োজন হলে ফলের চিনি বা গুড় হতে পারে সাদা চিনির চেয়ে কিছুটা ভালো বিকল্প। চিনি শক্তির এক শক্তিশালী উৎস, তবে এটি কোনো জাদুর কাঠি নয়। এটি আপনাদের যেমন সতেজ রাখতে পারে, তেমনি ভুলভাবে ব্যবহার করলে শরীরের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তাই চিনিকে শক্তির উৎস হিসেবে উপভোগ করুন, কিন্তু ভারসাম্য বজায় রেখে। মনে রাখবেন, শরীরকে সুস্থ রাখতে তাৎক্ষণিক গতির চেয়ে টেকসই সহনশীলতা বেশি জরুরি। সুস্থ থাকুন, সচেতনভাবে শক্তির ব্যবহার করুন।